তাজ মাল্টিমিডিয়া। তাজ মাল্টিমিডিয়া। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তশরিফ ফরমা অসংখ্য কাবেলে কদর উলামায়ে ইজাম, সমবেত আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে ইজাম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, এই বিশাল প্যান্ডেলের ভেতরে যারা আছেন, প্যান্ডেলের চতুর্পাশে বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের কথাগুলো শুনছেন, বিশেষ করে ঘরের মধ্যে পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কুদরতের মহান আলিশান দরবারে অগণিত অসংখ্য কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে এই বরকতময় মাহফিলে শরীক শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা মহান আল্লাহর দরবারে সমবেত কণ্ঠে শুকরিয়া আদায় করে মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহর প্রিয় মাহবুব ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আকা মাওলা তরানে ওয়ালা কামলি ওয়ালা নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি রওজায়ে আতহারে অসংখ্য দরুদ ও সালামাত হাদিয়া পেশ করছি। কৃতজ্ঞতা জানাই আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট তাদের খেদমতে, মোবারকবাদ জানাই আপনারা যারা মাহফিলের মধ্যে উপস্থিত রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য এই সুন্দর আয়োজন উপস্থিতি দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে নাজাত মাগফিরাতের ওয়াসিলা বানিয়ে দিন। প্রত্যেকে জোরে বলি আমিন। কালামে কদিম থেকে একখানা আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, আমাদের সাথে আল্লাহ সম্পর্ক হচ্ছে ভালোবাসা। কিসের ভালোবাসা? একটু জোরে বলেন না, কিসের ভালোবাসা? আমরা আল্লাহর প্রেমিক, আল্লাহ আমাদের প্রেমাস্পদ। আর আমরা যদি প্রেমাস্পদ হই, আমার আল্লাহ হচ্ছেন প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? এই আশিক এবং মাসুক, এই প্রেমময় তার মাঝখানে যিনি আমাদের জন্য এই ভালোবাসার সম্পর্কটা তৈরি করে দিয়েছেন, সেতু বন্ধন সৃষ্টিকারী, তিনি হচ্ছেন আমাদের প্রাণ প্রিয় নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মাহবুবের পুরো একটি মিলাদুন নবীর মহিমান্বিত মাস আমরা অতিক্রম করেছি, যেখানে আল্লাহর সর্বশ্রেষ্ঠ দয়ার ভান্ডার আল্লাহর অনুগ্রহের অন্যতম অংশ মিলাদুন নবীকে আমরা মহাসমারোহে উদযাপন করেছি। ঠিক না? তো আল্লাহর নবী এসে আল্লাহর সাথে আমাদের সাথে মহব্বতের মায়ার সম্পর্ক তৈরি করে দিয়েছে। এই কারণে নবী মুনাজাত শিখিয়ে দিয়েছেন এইভাবে যে আল্লাহুম্মা আরযুকনি হুব্বাকা, আল্লাহ তোমাকে ভালোবাসার রিজিক দাও। ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, আল্লাহ তোমাকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসার তৌফিক দাও, রিজিক দাও, যোগ্যতা দাও। ওয়া হুব্বা আমালিন ইউকাররিবু ইলা হুব্বিকা, আল্লাহ এমন আমল বাতলিয়ে দাও যে আমলের বিনিময়ে তুমি আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। যারা বলেন না সুবহানাল্লাহ। তো সৃষ্টি জগতে আল্লাহ এবং নবীর মধ্যে যে ভালোবাসা, এটার কোনো এক্সাম্পল, কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমরা কি বলি, ऐसा प्यारा कोई नहीं है जैसा रब ताला है, ऐसा प्यारा कोई नहीं है जैसा कमली वाला है।
আল্লাহ এবং রসুলের ভালোবাসার মাঝখানে সৃষ্টি জগতে কোনো তুলনা, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ নবী সেই ভালোবাসার মানুষ তৈরি করেছে, আল্লাহ প্রেমিক বানিয়েছেন। আমার নবীর সেই আল্লাহ প্রেমিকের কারখানার অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন আফজালুল উম্মতে বা'দাল আম্বিয়া সিদ্দিক আকবর, কথা বলেন ঠিক কিনা? যিনি জীবনের সব কিছু দিয়ে আল্লাহকে ভালোবেসেছেন। নবী বলেন আমার উম্মতের মধ্যে তিনি হচ্ছেন সেরা। আমার নবী আল্লাহ প্রেমিক বানিয়েছেন ফারুক আজমকে। এমন ভালোবাসা তিনি পেয়েছেন, নবী বলেন আমার আল্লাহ তো আমার ফারুক আজমের জবানে কথা বলে। ওয়ালাকাদ কানা ফীমা ক্বাবলাকুম মিনাল উমামি মুহাদ্দাসুন ফাইন ইয়াকু ফি উম্মতি আহাদুন ফাইন্নাহু উমারু। যুগে যুগে কালে কালে এমন কিছু নবীর উম্মত আছে যাদেরকে বলা হয় মুহাদ্দাস, যারা আল্লাহর সাথে কালাম করতে পারে, আল্লাহর সাথে কথা বলতে পারে। আমার উম্মতের মধ্যে কেউ যদি সেই যোগ্যতার অধিকারী হয়, আমি নবী বলছি সে নিঃসন্দেহে আমার উম্মত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমময়তার অন্যতম নিদর্শন ওসমানে গনি জিন্নুরাইন। আমার নবীর সে আল্লাহ প্রেমের অনন্য নিদর্শন মাওলায়ে কায়নাত শেরে খোদা বেলায়েতের সম্রাট হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা বলেন ঠিক কিনা? আর নবী বলেন গোটা সৃষ্টি জগতের মধ্যে আমার আলীকে আমি এমন এক বেলায়েতের সম্রাট বানালাম, পৃথিবীর মধ্যে যুগে যুগে কালে কালে ইমামুল আউলিয়া গৌসে পাক আসবে, খাজা গরিব নওয়াজ সরকারে আজমির আসবে, রাজ্জাক আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি আসবে, নওয়াব আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, কথা বলেন ঠিক কিনা? শাহীন শাহ সিরকুট হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি আলাইহি রহমা, গৌসে পাক হযরত কেবলা কুতুবুল আকতাব শাহ সুফি আমানত খান, এইভাবে আল্লাহর যত মহান আউলিয়া ইকরাম আছেন, আমার নবী বলেন আমি তাদের সমস্ত বেলায়েতের রোড অরিজিন উৎস বানিয়েছি আমার মাওলায়ে কায়নাতকে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তো সেই প্রেমময়তার নিদর্শন ইমামুল আউলিয়া শাহীন শাহ বাগদাদ গৌসে পাক, কথা বলেন ঠিক কিনা? একটু আগে আমার আগে যিনি বক্তব্য রেখেছেন, সুন্দর চমৎকার আলোচনা করেছেন আল্লামা হাফেজ কারি মোহাম্মদ শফিকুল ইসলাম আল কাদেরী সাহেব। তিনিও একটা দরবারের সাজ্জাদা নশীন ফেনীর, আবার আহলে সুন্নাত রিসার্চ সেন্টারের অধ্যক্ষ। তিনি যথার্থই গৌসে পাকের কিছু কারামত আমাদের সামনে তুলে ধরেছেন, কথা বলেন ঠিক কিনা? আমি সেখানে শুধু তার সাথে এটাই অ্যাড করতে চাই, গৌসে পাক এমন বেলায়েতের সম্রাট, শেরে খুদা আলী মুর্তজার কাছ থেকে এমন নিয়ামত পেয়েছেন, একজন চোর যখন তার জামার আস্তিন ধরেছে রাতের গভীর ঘোর অন্ধকারে, তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ এই চোর আমার জামার আস্তিন ধরেছে এটা নেয়ার জন্য, এটা চুরি করার জন্য, এটা ছিনিয়ে নেয়ার জন্য, কিন্তু আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করছি যে এই চোর আমার জামার আস্তিন ধরা অবস্থায় এটা যেন এক সেকেন্ডের জন্য ছুটে না যায়, আমি তাকে আমার আস্তিন ধরা অবস্থায় আমি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে চাই। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আমার নবী বলেন ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসুন মা হুম বিআম্বিয়াইন ওয়ালা শুহাদাইন ইয়াকবিতুহুমুল আমবিয়া ওয়া শুহাদাউ ইয়াউমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহ। আমার নবী বলেন আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যারা নবীও নন আবার শহীদও নন, কিন্তু কিয়ামতের ময়দানে এমন মর্তবা মর্যাদার অধিকারী হবে, তাদেরকে দেখে দেখে নবী, সিদ্দিক, শহীদরা ঈর্ষান্বিত হয়ে আল্লাহকে জিজ্ঞেস করবে, ইলাহুল আলামিন এরা কারা?
আমার নবী যখন এই কথা বলে সাহাবারা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ মানহুম, এরা কারা, এদের পরিচয়টা চাই। ফালাআল্লানা নুহিব্বুহুম, আমরা যদি তাদেরকে ভালোবাসতে চাই, কোন পরিচয়ে কোন আইডেন্টিটি দিয়ে আমরা তাদেরকে চিনব জানব। আমার নবী বলেন হুম কওমুন তাহাব্বু ফিল্লাহি আলা গায়রি আরহামিন ওয়ালা আমওয়ালিন। ও আমার প্রাণের সাহাবারা, ওরা হচ্ছে ওই গোত্রীয়, ওই সম্প্রদায়ের, ওই কমিউনিটির মানুষ যারা আত্মীয়তার বন্ধন ছাড়া, টাকা পয়সার লেনদেন ছাড়া পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মানুষের গোড়ায় গোড়ায় দুয়ারে দুয়ারে গিয়ে, মানুষের দোহর গোড়ায় গিয়ে গিয়ে মানুষের কলবের মধ্যে আল্লাহ ইসলামের আলো দিয়ে, নবীর দ্বীনের আলো দিয়ে তাহাব্বু ফিল্লাহ, আল্লাহর ওয়াস্তে মানুষকে ভালোবেসে বেসে তাদেরকে আল্লাহর পথে নিয়ে যায়, আল্লাহর পথ দেখায়, নবীর পথ দেখায়, ইসলামের পথ দেখায়, সত্যের পথ দেখায়, কল্যাণের পথ দেখায়, মানবতার পথ দেখায়, মানুষকে সুন্দর মানুষ, আলোকিত মানুষে পরিণত করে। আমার নবী বলেন তাদের আরো পরিচয় আছে। ইন্না ওয়াজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম আলা মানাবিরা মিন নূরিন, তাদের চেহারা হবে নূরানি, কিয়ামতের ময়দানে তারা এক একটা নূরানি মিম্বরের মধ্যে উপবিষ্ট হবেন। লা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়া লা ইয়াহজানুনা ইযা হাজানান নাস। মানুষ যখন কিয়ামতের ময়দানে অবস্থা দেখে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, কিয়ামতের ভয়ানক দৃশ্য দেখে দেখে পেরেশান হালের মধ্যে যখন পড়ে যাবে, হাবুডুবু খাবে, তাদের মধ্যে কোনো পেরেশানি কাজ করবে না, তাদের মধ্যে কোনো ভয়ভীতি কাজ করবে না। নবী তাদের পরিচয় দিতে দিতে এরপরে আল্লাহর কোরআনের একটা সাপোর্টিং দলিলও যুক্ত করে দিলেন। আল্লাহর কোরআনের তেলাওয়াত করে সুম্মা কারা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। তো আল্লাহর ওলি রাজ্জাক আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, নওয়াব আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, যাদেরকে আমরা স্মরণ করি, যাদের জন্য ওরসে পাক করি, যাদের কথা আমরা মানি, যাদেরকে অনুসরণ করি, প্র্যাকটিস করি, যারা আমাদের কাছে এক একজন আদর্শ স্থানীয় অনুবর্তী, এরা কেন আমাদের কাছে আদর্শ স্থানীয় হলেন? আমরা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। কথা বলেন ঠিক কিনা? এই আনআমতা আলাইহিমের ব্যাখ্যায় আবার আল্লাহ কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেন আল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। ওই মুসলিহ বান্দা যারা এই ধরনের মহান আল্লাহর ওলি, তাদের পথ অনুসরণ করার জন্য আমরা প্রতিদিন আল্লাহর দরবারে দোয়া করি। কেন? কারণ তারা আল্লাহ প্রেমে বিভোর হয়ে, আল্লাহকে ভালোবেসে বেসে আল্লাহর পথ ধরে তারা এমন ভালোবাসা পেয়েছেন। আমার নবী যেভাবে মেরাজের রাতে হাদি এনেছেন, উম্মত তুমি যখন আল্লাহ প্রেমিক হবে, তোমার মাঝখানে আল্লাহর মাঝখানে আর কোনো ধরনের ব্যবধান থাকবে না, ভৌগোলিক সীমা পরিসীমা থাকবে না, আসমান জমিনের কোনো দূরত্ব থাকবে না। আমার আল্লাহ তোমার জন্য সেই দূরত্ব গুছিয়ে দেয়, ভৌগোলিক সীমা পরিসীমার ঊর্ধ্বে আল্লাহর সাথে তুমি মুহূর্তে মুহূর্তে দিদারের রত হয়ে যাও। সেই কারণে নবী বলেন আমাকে লামকানে যেতে হয় না, লামকানের খোদার সাথে দিদার আর মেরাজের জন্য আল্লাহর বান্দা যেন দুনিয়ায় গৌস কুতুব আবদাল হয়ে বেলায়েতের সম্রাট হতে পারে, সেই ব্যবস্থা আমি নবী আমার উম্মতের জন্য করে দিয়েছি। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমরাও সেই নিয়ামত পেতে চাই কি চাই? তারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম মুস্তাগীর, জিন্দাবাদ। আল্লাহর ওলি নওয়াব আলী শাহ রহমতুল্লাহ আলাইহিকে আমরা ভালোবাসি, হযরত রাজ্জাক আলী শাহ রহমতুল্লাহ আলাইহিকে ভালোবেসে আমরা
আজকে জমিনে মাহফিলের মধ্যে এসেছি, কথা বলেন ঠিক কিনা? আমরা আমার ভাই আল্লামা আশরাফ সাহেব, আজকের যিনি সদারত করছেন সভাপতি, তিনি ইন্তজাম করেছেন সবাইকে নিয়ে, ঠিক আছে, কিন্তু আমরা সবাই তার ডাকে তার আহ্বানে সাড়া দিয়েছি, মূলত আমরা আল্লাহর ওলির ভালোবাসা এখানে ছুটে এসেছি, কথা বলেন ঠিক কিনা? আমাদের অন্তরের মধ্যে এই ভালোবাসা কে দিয়েছে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। যারা আল্লাহ পাগল হন, আমার আল্লাহ বলেন, বান্দারে আমার, আমি তোমার জন্য সৃষ্টিকে পাগল করে দেব। বলবেন না সুবহানাল্লাহ? বেলায়েতের সম্রাট মওলাই কায়নাত যখন আল্লাহর ঘরকে পিউরিফাইড করছেন, পরিচ্ছন্ন করছেন, যেটা আমাদের জন্য মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসা সন্তানের মতো মাসুমের নিরাপত্তার গ্যারান্টি হলো, যে খানায়ে কাবা বাইতুল্লাহর দিকে আমরা ছুটে যাই পাগলের মতো, কীট পতঙ্গের মতো, সে আল্লাহর ঘর যখন সারাউন্ডিংসটা, ইন্টেরিয়র এক্সটেরিয়র সব যখন তিনি পরিষ্কার করলেন, আল্লাহর হাবিব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হাত দিয়ে আমার 4-5টা নাগাল পাচ্ছি না, আমি সাদে দিওয়ারে কার্নিসে অনেকগুলো অশ্লীল কবিতা, মদের আড্ডা, জুয়ার আড্ডার কবিতা, আসামুল মুআল্লাকাতের সপ্ত ঝুলন্ত কবিতা এখনো সেখানে রয়েছে, অসংখ্য আসনাম প্রতিমা এখনো দেয়ালে দেয়ালে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সেগুলো কি করব? আমার নবী বলেন, আলী, তুমি বেলায়েতের সম্রাট, তোমার ব্যাপারেই তো আমি বলেছি, লাউ কানাল বাহরু মিদাদা ওয়াল আশজারু আকলামা, তামাম পৃথিবীর সমুদ্রের পানি যদি কালি হয়, পৃথিবীর সমস্ত বৃক্ষ তরুলতা সবগুলো যদি কলম হয়, তারপরও ও আলী, তোমার শান, তোমার মর্তবা, তোমার মর্যাদা, তোমার আজমত বর্ণনা করে সৃষ্টি শেষ করতে পারবে না। যারা বলেন না সুবহানাল্লাহ? সে আলীকে আমার নবী বলেন, আমি তোমাকে অনুমতি দিলাম, আমার কাঁধার উপরে দাঁড়িয়ে তুমি আল্লাহর ঘরের দিকে হাত এগিয়ে দাও। সুবহানাল্লাহ। মওলাই কায়নাত আমার নবীর স্কন্ধের উপরে দাঁড়িয়ে আল্লাহর ঘরের দিকে যখন হাত এগিয়ে দেয়, মওলাই কায়নাত বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু 4-5 আল্লাহর ঘরের সাদার কার্নিস না, আমার হাত তো এতই প্রসারিত হচ্ছে, আমার হাত এতই বিকশিত হচ্ছে, যেদিকে আমি নিয়ে যাই সেদিকে আমার হাত প্রসারিত হচ্ছে, বিস্তৃত হচ্ছে। আমি আল্লাহর ঘরের ছাদ ভেদ করে এই মুহূর্তে আমি তো আসমানের নাগাল পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যদি অনুমতি দেন, আল্লাহর কুদরতের ভান্ডার আসমান থেকে আপনি নবীর কদমে নিয়ে আসতে পারি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবীর একটু পরশ পেয়েছেন, আল্লাহ তার হাত আসমান পর্যন্ত প্রসারিত করে দিয়েছে, ঠিক না? আমার নবীকে দয়া কে করেছেন? এই মায়া কে করেছেন? এই মর্যাদা মর্তবা কে দিয়েছেন? পৃথিবীর কোনো কিছুর সাথে যার তুলনা, কথা বলেন ঠিক কিনা? ও খুদা নে মর্তবা তুঝে কো দিয়া, না কিসি কো মিলে না কিসি কো মিলা, कोई तुझे सा हुआ है ना होगा शाहा, तेरा मिसल नहीं है खुदा की कसम, कसमे शबे तारों में राज़ो ये तासला दुनिया। আমার নবীর সোহবত সাহচর্য, নবীজির সান্নিধ্য যারা মুহূর্তে মুহূর্তে লাভ করেছেন, এমন নিয়ামতের অধিকারী তারা হয়েছেন। শুধু জীব জগতে তাদের নেতৃত্ব কর্তৃত্ব চলেছে তা না, তারা যখন নবীর এক একটা প্রতিনিধি হিসেবে, খলিফা হিসেবে মদিনার মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতেন, মেহরাবে নামাজ আদায় করতেন, মদিনা রাষ্ট্রের সচিবালয় সেক্রেটারিয়েট আল মসজিদুন নববীর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সৃষ্টির সেবা যখন করতেন, রাষ্ট্র সেবা যখন করতেন, আইনের সেবা যখন করতেন,
মানবতার খেদমত যখন করতেন, শুধু মুসলমান অমুসলমান না, জড় জগৎ জীব জগৎ আসমান জমিনে যা যা আছে, বাক শক্তিওয়ালা বাক শক্তিহীন সব কিছুর উপরে তাদের নেতৃত্ব কর্তৃত্ব চলতো। আমার নবী দাঁড়িয়ে আছে এক জায়গায়, আমার নবী বলেন, আমার সোনার মানুষগুলো আমি আমার আল্লাহ প্রেমিক বানিয়েছি, আল্লাহর কাছ থেকে এমন দয়ার ভান্ডার তাদের জন্য এনে দিয়েছি। ও পৃথিবীর মানুষ দেখো, আমার আবু বকর যখন পাহাড়ের উপর দাঁড়ায়, আমার ফারুক আজম যখন পাহাড়ের উপর দাঁড়ায়, আমার ওসমান যখন পাহাড়ের উপর দাঁড়ায়, পাহাড় তো আনন্দের মধ্যে নাচানাচি আরম্ভ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। নবী দাঁড়িয়ে আছে এক জায়গায়, হঠাৎ করে দেখলেন একটা রাখাল বাজার থেকে খুব আনন্দের সাথে একটা বলদ গরু নিয়ে আসছে হাঁকিয়ে। যে বুখারী মুসলিমে আছে, মাসকাতের মধ্যে তকরার আছে। নবীর সামনে যাচ্ছে, দেখে যে রাখালটা কিছু দূর যেতে না যেতেই বলদ গরুর পিঠের মধ্যে উঠে বসেছে। সাথে সাথে বলদ গরুর মুখের মধ্যে আওয়াজ আসছে, ইন্না লাম নুখলাক লিহাযা, আল্লাহ আমাদেরকে এই কাজের জন্য বানাই নাই, তুমি আমার পিঠে কেন? আমি তো ওট না, আমি তো ঘোড়া না, তুমি আমার উপরে চড়ে অশ্বারোহী হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, সেটা হবে না। কারণ তোমাকে বহন করে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাকে বানাই নাই, সৃষ্টি করে নাই। ইন্নামা খুলিকনা লিহিরাসাতিল্লাহ, বরং আল্লাহ আমাকে বানিয়েছেন চাষাবাদের কাজে জমিনে সহযোগিতা করার জন্য। আমরা যেভাবে সুবহানাল্লাহ বলছি, আমার নবী বলেন ফাকালান নাস সুবহানাল্লাহ, আমি নবী দেখলাম অসংখ্য মানুষ বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখো দেখো কি অবাক কাণ্ড, বাকারাতুন তাকাল্লামু, গরু দেখি মানুষের মতো কথা বলছে। আমার নবী বলেন, হে পৃথিবীর মানুষ, এখানে অবাক হওয়ার মতো কিছু নাই। আমি তোমাদেরকে বলতে চাই, ফা ইন্নী উমিনু বিহি, আমি নবী এই বিষয়ে বিশ্বাস করি, এবং আমি শুধু বিশ্বাস করি তা না, আমি আমার সোনার মানুষ সৃষ্টিকে উপহার দিলাম, আমার আবু বকরকে, আমার ওমরকে, আমার ওমর আমার আবু বকর এদের ভাষা বুঝে এদের সাথে বাক্য বিনিময় করতে পারে, সেই যোগ্যতা আমার আল্লাহ আমি নবীর ওসিলায় আমার আবু বকর আর ওমরকেও দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ। নবীর এই হাদিসের অংশ শেষ হয় নাই। আমাদের মঞ্চের মধ্যে উপস্থিত হয়েছেন শায়েরে আহলে সুন্নাত মাওলানা ইসাক সাহেব হুজুর, আল্লাহ ওনাকে হায়াতে তৈয়বা নসিব করুন। জোরে বলেন না আমিন। আমরা তো এখন ছিটে ফোটা মাঝে মাঝে শেয়ারা শায়ের করি। আমার ভাই রবিউল তো দেশ বরেণ্য একজন শায়ের, দেশ বরেণ্য ওয়াইজ। এমন নিয়ামত আল্লাহ দিয়েছেন, সে আমার ইউনিভার্সিটির একজন কৃতি ছাত্র, মাদ্রাসায় পড়ে আবার বিশ্ববিদ্যালয়ে সে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে। আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র ভর্তি হতে গেলে কি যোগ্যতার দরকার হয়। আল্লাহর রহমতে ইলমি লিয়াকত আছে, ভাষাগত উৎকর্ষতাও আছে, সুন্দর বাচন শৈলীর অধিকারী। আরেকটা বড় নিয়ামত আমার নবীর মিরাস, আমার নবীর দয়ার ভান্ডার, সেটা হচ্ছে আল্লাহ তার কণ্ঠের মধ্যে নাতের কণ্ঠ, শেয়ারের কণ্ঠ দিয়েছেন, যেটা আমরা সহজে বলি। ঠিক না? কথা বলেন ঠিক কিনা? আজকে যে আল্লাহর ওলির ওরসে পাক হচ্ছে, আমি যদি ভুল না করে থাকি, আমার স্মৃতি যদি আমার সাথে বিভ্রান্তি না করে, কপটতা না করে, তাহলে আজকে থেকে 8-10 বছর আগে বা আরেকটু আগে থেকেই এই রবিউল এখানে নাত পড়েছে আল্লামা রাজ্জাক আলী শাহ নওয়াব আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির ওরসে পাকে। আমি গুনাহগার আলোচক ছিলাম। আজকে আমি তো মনে করি আল্লাহর ওলিদের নেগাহে করমে আমার মতো ছেলে মানুষকে বলে যে রবিউলকে দাওয়াত দাও, বলো যে তাকে তো পাই না, তার ডায়েরি খালি নেই 2 মাস 3 মাস। যারা বলেন না সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে আল্লাহর ওলিদের নেগাহে করম। হাসান রাজার নাম আছে আজকে এখানে, দেরি অন্য আল্লামা হাসান রাজা আসবে,
আসবে না? আমার ভাইয়ের কণ্ঠে যখন নাচ শুরু হবে তখন ডানে বামে এখানে যতগুলো মানুষ আছে ঘরে এখন আসি আসি করছে, রাস্তাঘাটে দোকানে সবাই এসে এখানে টইটুম্বুর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ হাসান রাজার কণ্ঠের মধ্যে আমার নবী দয়া ঢুকিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি দেখেছি এই পাগলটাকে নবীর কদমে, কোথায়? আমার নবীর রওজায়াত ধারে। আমি আসরের সময় তেলাওয়াতে আছি, দেখি যে আমার ভাই হাসান রাজা নবীর পাগল একটা ঝুড় নিয়ে ওখানে ইয়া নবী সালাম আলাইকা শুরু করে দিয়েছে নবীর কদমের সামনে বড় বড় করে। তা আমি তো মনে করি বাংলাদেশের মানুষ এই হাসান রাজার জন্য পাগল কেন? কারণ সে তো আমার নবীকেও পাগল করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আজকে যাদের কণ্ঠে আপনারা এই নামগুলো শুনতেছেন, আমি কথাটা বলার পেছনে কারণ কি জানেন? হাসান রাজা বলেন, রবিউল বলেন, এইরকম যত নাত খা এদের মডেল হচ্ছে, এদের আদর্শ হচ্ছে আমার ভাই আল্লামা ইসহাক সাহেব। ওনারা যখন নাত পড়তেন তখন আমরা ছাত্র জীবনে ওনাদের নাচ শোনার জন্য পাগল হয়ে চাতকের মতো তাকিয়ে থাকতাম। যেটা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত নসিব করুন। আমিন। এটা তো আমার নবীর দয়া, ঠিক না? এটা না হলে নবীর মাহফিলগুলোর মধ্যে রুহানি খোরাক আসে না। কথা বলেন ঠিক কিনা? রুহানি খোরাক জুগিয়েছেন হাসান বিন সাবিত, আমাদের জন্য আদর্শ। আমার নবী খুশি হয়ে বলে, তোমার জন্য মিম্বার বানালাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুরু করে দাও। আর গোটা পৃথিবীর মানুষ আমার নবীর নাত পরে পরে যখন মিলাদ করে বসে পড়ে না, নবী তাজিমের জন্য হাসান বিন সাবিত নবী সাহাবীদের সুন্নাত অনুসরণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি নবীকে দাঁড়িয়ে সালাম দিতে চাই নাকি বসে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তো আমার নবীর হাদিসের আরেকটা টুকরা রয়ে গেছে, একজন আলেম আসতেছেন, ওনাকে এদিকে নিয়ে আসেন। হাদিসের আরেকটা অংশ, নবী বলেন, আমি দেখতে দেখতে একটা নেকড়ে বাঘ আসলো। মন আছে আপনাদের এদিকে? কি আসলো? নেকড়ে বাঘ। তো আমি দেখি নেকড়ে বাঘ একটা বকরির পালের মধ্যে আঘাত করলো, সেখান থেকে একটা বাছুরকে ছিনিয়ে নিল। মুখের মধ্যে এখনো আছে, চিবাতে পারে নাই, রক্ত চর্বণ করতে পারে নাই, এখনো জীবন্ত মুখে। রাখালটা এত সাহসী, রাখাল কি করলো? এই নেকড়ে বাঘের মুখের মধ্যে ঝাঁপিয়ে পড়লো। ঝাঁপিয়ে পড়ে তার মুখের খাবারটা কেড়ে নিল। তখন নেকড়ে বাঘ মানুষের মতো কথা বলছে, বলে, হে রাখাল, হে বকরির মালিক, তুমি তো আজকে আমার মুখ থেকে খাবারটা কেড়ে নিলে আমি একা বলে। কালকে আমরা বাঘরা যখন বেশি থাকবো তখন তোমার কি হবে? এগুলোকে কে রক্ষা করবে? আমার নবী বলেন, আমি দেখলাম বাঘ যখন এই কথা বলছে, মানুষ বলে, ফাকালান নাস সুবহানাল্লাহ, দেখো দেখো সুবহানাল্লাহ, কি অবাক কাণ্ড, জীবন ইয়াতাকাল্লামু। নেকড়ে বাঘ মানুষের মতো কথা বলছে। আমার নবী বলেন, অবাক হওয়ার মতো কোনো কারণ নাই, কারণ আমি নবীর গোলাম যারা, তাদের সাথে নেকড়ে বাঘ কথা বলে। আমার নবী, আমি নবী যাদেরকে আল্লাহর ওলি বানিয়েছি, গৌস বানিয়েছি, কুতুব বানিয়েছি, আবদাল বানিয়েছি, আমার সাহাবারা তো অনেক উপরের মর্তবা মর্যাদা। ওই হিংস্র জীব জন্তু জানোয়ার তাদের গোলামি করে, তাদের অনুগামী হয়ে যায়। কারণ আল্লাহর পাগল যারা হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, ফানাফিল্লাহ হয়ে যায়, আল্লাহকে ভালোবাসতে বাসতে যারা ওই মর্তবা মর্যাদার অধিকারী হয়ে যায়, আমার আল্লাহ সৃষ্টিকে তাদের অনুগামী করে, তাদের গোলাম বানিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে ওয়াইসুল করণী যাই নামাজ বিছিয়েছেন পানির উপরে, পাশে তার বকরিগুলো চড়ছে, দেখে কতগুলো হিংস্র জীব জন্তু জানোয়ার এগুলোকে পাহারা দিচ্ছে, বাঘ, ভাল্লুক, হাতি,
এগুলো পাহারা দিচ্ছে। মানুষ জিজ্ঞেস করে, ভাই যেই নেকড়ে বাঘ, যেই সিংহ, যেই হিংস্র জীব জন্তু জানোয়ার মানুষ আর এই বাকশক্তিহীন প্রাণীগুলোকে চিবিয়ে চিবিয়ে খায়, রক্ত চর্বণ করে, রক্ত চুষে, সেগুলো দেখি তোমার বকরিগুলোকে পাহারা দিচ্ছে, বিষয়টা কি? বলে, আমি আছি আল্লাহর কাজে, আমি আল্লাহর পাগল, আমি তো নামাজে নাই, আমি তো নামাজের মধ্যে আল্লাহর ধ্যানে, আমি মেরাজে দিদারে, অতএব আমার কাজে আল্লাহ এই জীব জন্তু জানোয়ার গুলোকে গোলাম হিসেবে রাখালের ভূমিকায় দিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারে কি পারে না? পাওয়ারের মালিক কে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। চোর এসেছে চুরি করতে গৌসে পাকের ঘর, কথা বলেন ঠিক কিনা? চুকের বিনাই চলে গেল। আর ফজর যখন হলো, খাটের মধ্যে রাতটা কাটিয়ে তরতর করে কাঁপতে কাঁপতে যখন রাত পোহালো, ফজর হলো, গৌসে পাক খাদেমকে ডেকে বলে, আমার ঘরের মধ্যে একটা মেহমান আছে, খাটের নিচে অবস্থান করছে, তাকে একটু আমার কাছে নিয়ে এসো। যখন নিয়ে আসা হলো, গৌসে পাক গসিয়তের জবানে বলছে, আল্লাহর ওলি তুমি ওখানে কেন, একটা আমার কাছে আসছো। আল্লাহর ওই বান্দা বলে, ওগো ইমামুল আউলিয়া গৌসে পাক, আমি চ্যালেঞ্জ করে আপনার ঘরটা চুরি করার জন্য এসেছি। সবাই বলে, তুমি যদি বড় বাহাদুর চোর হও তাহলে গৌসে পাকের ঘরটা চুরি করে আনো। আমি তাদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছি, পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ কাজ হচ্ছে গৌসে পাকের ঘর চুরি করা। কারণ তিনি থাকবেন সারা রাত আল্লাহ আল্লাহ ইবাদতের মধ্যে। গৌসে পাক এশার নামাজের ওযু দিয়ে নামাজ সম্পন্ন করে তাহাজ্জুদে যখন দাঁড়ায়, মাঝখানে কোনো ওযু করতে হয় না, একই ওযু দিয়ে ফজর পাঠে, একটা দুইটা দিন না, জীবনের 60 ইয়ার্স বা 60 বছরের বেশি সময় মাঝখানে কোনো ওযু না দিয়ে আল্লাহ আল্লাহ করে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, কিয়ামুল লাইলের মাধ্যমে বিনিদ্র রজনী যাপন করে, আল্লাহর তাসবিহ পড়ে, তাহাজ্জুদ গুজারে, তার আত্মা অতিক্রান্ত হয়। আমার আল্লাহ এমন পাওয়ার গৌসে পাককে দিয়েছে, গৌসে পাক সমগ্র পৃথিবীর ভক্ত অনুরক্ত যখন ডাক দেয়, তাদের হৃদয়কে শাসন করার সেই ক্ষমতা তিনি আল্লাহর কাছ থেকে লাভ করে নেন। যারা বলেন না সুবহানাল্লাহ। দেখা গেল ওই চোর বলে, আমি চ্যালেঞ্জ করেছি, গৌসে পাক থাকবে আল্লাহর ঘরের দিকে, খানায়ে কাবা বাইতুল্লাহর দিকে মুখ ফিরিয়ে নামাজে, আমি অত্যন্ত সহজেই তার ঘরটা চুরি করে নিয়ে আসবো, এটার চেয়ে সহজ কাজ হয় না। কিন্তু আমি যখন আপনার ঘরের সামান্য যা কিছু পেয়েছি পুটলি বেঁধে নিলাম, দেখলাম আমার চোখের বিনাই চলে যায়, আবার যখন ছেড়ে দেই আবার চোখের পাওয়ার চলে আসে। আমি দ্বিতীয়বার যখন চেষ্টা করতে যাই আমার চোখের বিনাই চলে যায়। আমি ভুলটা বুঝতে পেরে যখন আমি হাত থেকে ওইটা ছেড়ে দেই, মুহূর্তের মধ্যে চোখের বিনাই ফিরে আসে। ও গৌসে পাক, তৃতীয়বার যখন আমি লোভাতুর হয়ে, লোভী হয়ে আমি যখন ট্রাই করলাম, চেষ্টা করলাম, তখন আমি ফেল মারি। চিন্তা করলাম আমি তো ভুল জায়গা টার্গেট করেছি। দরজা জানালা সবই খোলা, আমি বের হতে না পেরে সারাটা রাত আমি ক্রন্দন করে করে, কান্না করে করে, সকালে আমার মুখ সম্মোচিত হয়ে যাবে, সবার সামনে আমি চোর হিসেবে সাব্যস্ত হব। অজানা শাস্তির আশঙ্কা মনে মনে নিয়ে আমি রাতটা পার করলাম। আর কি বিস্ময় ব্যাপার, আপনি গৌসে পাক আমাকে আল্লাহর ওলি বলে সম্বোধন করলেন। গৌসে পাক বলে, চোর আসে, ডাকাত আসে, মদ্যপ আসে, জুয়াড়ি আসে, যত বেবিচারী, অনাচারী, দুরাচারী, পাপী তাপী, যত জালেমরা আমার কাছে আসুক না কেন, আমি গৌসে পাকের কাজ হচ্ছে তাকে আল্লাহর ওলি বানিয়ে ছেড়ে দেয়া। তোমার অন্তরের মধ্যে যত চর্যবৃত্তিপনা আছে,
আমি ওই চর্যবৃত্তিপনাগুলো মুছে দিলাম, পরিষ্কার করে দিলাম তাজকিয়ায়ে নফসের মাধ্যমে। আমার নবী বলেন ইন্না ফিল জাসাদে লামুদগাতুন, গোটা দেহের মধ্যে একটা ছোট্ট মাংসপিণ্ড আছে, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যদি সেটা ভালো থাকে, পরিষ্কার থাকে, সুন্দর থাকে, পবিত্র থাকে, গোটা দেহটা সুস্থ থাকে, পবিত্র থাকে। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, সেটা যদি নষ্ট হয়ে যায়, গলে যায়, পচে যায়, অপবিত্র হয়ে যায় কোন গুনার কারণে, তাহলে গোটা দেহটা নষ্ট হয়ে যায়, পচে যায়। ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে কলব। আমার নবী বলেন পৃথিবীর মানুষকে দুইটা নিয়ামত আমি নবী দিয়েছি আল্লাহর কাছ থেকে। আমার আল্লাহ বলেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আমি ইলমের ভান্ডার, হিকমতের ভান্ডার আমার নবীকে দিয়ে তোমার কাছে পাঠিয়ে বড় দয়া করেছি। আল্লাহর সে দয়ার ভান্ডারের অন্যতম নিয়ামত আমার নবী বলেন ইলম হচ্ছে দুই প্রকার, একটা আলাল লিসান, আরেকটা ফিল কলব। নবী বলেন যেটা লিসানের ইলম, যেটা জবানি ইলম, যেটা কিতাবের ইলম, যেটা বই পুস্তকের ইলম, যেটা গ্রন্থিত প্রিন্টেড, যেটা সিলেবাসভুক্ত শ্রেণীবদ্ধ, যেটা সার্টিফিকেটের জ্ঞান, তাম পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠান রিকগনাইজড ইনস্টিটিউশনে যে ইলম পাওয়া যায়, সেটা হচ্ছে আলাল লিসান, জাহিরি ইন্দ্রিয় জ্ঞান, যেটা দিয়ে আমরা শুধু আমাদের সামনে ডানে বামে যা আমাদের অ্যাটেকনেস নজরে আছে এটাই দেখি। আমার নবী বলেন আরেকটা ইলম আছে ফিল কলব, আমি নবী যাদের সিনার সাথে আমি সিনাটা সংযুক্ত করে আমি সিনা বসিনা যখন ওই ইলম দান করি, সেটা কলবি ইলম হয়, সেটা হচ্ছে ফাযাকা ইলমুন নাফি, সেটা হচ্ছে উপকারী ইলম। সেই উপকারী ইলম ইন্দ্রিয় জ্ঞান না, সেই উপকারী ইলম কোন পুঁথিগত সিলেবাসভুক্ত জ্ঞান না, সেই ইলম আমি আল্লাহর কাছ থেকে লাভ করেছি। নবী বলেন ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি নবী যাকে চাই আমার আল্লাহর নির্দেশে আমি নবী তাকে যখন দান করি, ওই আল্লাহর বান্দা যেদিকে নজর দেয়, ভৌগোলিক সীমা পরিসীমা থাকে না, আমেরিকা ইউরোপ থাকে না, আফ্রিকা এশিয়া থাকে না, যেদিকে নজর দেয় সেদিকে দেখে। কারণ সেটা হচ্ছে কসবের ইলম, সেটা হচ্ছে ফেরাসতের ইলম, সেটা হচ্ছে অন্তর্দৃষ্টির ইলম, সেটা দুনিয়ার কোনো জাহিরি ইলম না, সেটা হচ্ছে অতীন্দ্রিয় কসবের ইলম। সেটা আমার গৌসে পাককে আমি নবী যখন দান করি, আমার গৌসে পাককে আমেরিকার মানুষ, ইউরোপের মানুষ, এশিয়ার মানুষ, আফ্রিকার মানুষ যখন ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী শাইখুল্লাহ বলে ডাক দেয়, আমার গৌসে পাকের রাডারে সেই আওয়াজ শুনতে পায়, মুহূর্তের মধ্যে তার সমস্যার সমাধান করে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে ইলমের মালিক আল্লাহ, কিন্তু ইলম ডিস্ট্রিবিউট করেছেন যাকে ইচ্ছা তাকে দিয়েছেন আমার নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আলা হযরত কি সুন্দর বলেছেন, কৌন দেতা হে দেনে কমো চাহিয়ে, আরে দেনে ওয়ালা এসা চাহমা नबी सबसे हमारा नबी सबसे এই কারণে সিদ্দিক আকবরকে যখন আমার নবী ইলম দেন, তিনি বাক শক্তি সম্পন্ন, বাক শক্তিহীন, জড় জগতে জীব জগতে তার নেতৃত্ব কর্তৃত্ব তিনি চালায়। কথা বলেন ঠিক কিনা? ফারুক আজম যখন পায়, ফারুক আজমের সামনে কোন ধরনের ব্যবধান দূরত্ব থাকে না, সবকিছু গুছে যায়। গ্রাসরুট লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত তিনি পৃথিবীর মানুষকে শাসন করে অর্ধ পৃথিবীর মালিক হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাকে দেখার জন্য পাগল হয়ে মিশরের মানুষ রোমান সাম্রাজ্য থেকে যখন ছুটে এলো, তখন তিনি দেখে একটা গাছের ছায়ার নিচে পড়ে আছে। তাকে জিজ্ঞেস করে, ভাই ফারুক আজমকে? যেই ফারুক আজমের কথা আমরা মিশর থেকে শুনি, তার কাছে এসেছি। আমাদের মিশরের নীল নদী যখন পানি দেয় না, ফারুক আজম
এখান থেকে চিঠি দিয়েছেন ইন কুনতা তাজরি বিআমরিল্লাহ, ও নীল নদী তুই যদি আমার আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকিস, আমি ফারুক আজম তোর বুকে চিঠি দিলাম, আমার এই চিঠি তোর বুকে পড়ার সাথে সাথে আমার মিশরের জমিনে তুই পানি দিয়ে দিবি। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ফারুক আজমকে দেখার জন্য যখন আসে, গাছের ছায়ার নিচে বিশ্রামরত ফারুক আজমকে দেখে যখন ফারুক আজমের পরিচয় জিজ্ঞেস করে, বলে ভাই মানুষ আমাকে আমিরুল মুমিনিন বলে, আমার নবী দয়া করে আমাকে ফারুক আজম লকব দিয়েছেন, মূলত আমার পরিচয় হচ্ছে খাদেমুল মুসলিমিন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমি আমার নবীর আদানা গোলাম, আমার নবীর গোলামি করতে করতে আমার নবী আমাকে দয়া করেছেন, আমি অন্য কেউ না। আমার নবী বলেন ওয়ালাকাদ কানা ফীমা ক্বাবলাকুম মিনাল উমামি মুহাদ্দাসুন ফাইয়াকু ফি উম্মতি আহাদুন ফাইন্নাহু মারু। আমি এমন আমার উম্মত দুনিয়ার মধ্যে উপহার দিলাম, যারা আল্লাহর সাথে ডাইরেক্ট কালাম করতে পারে, সেই বেলায়েতের অধিকারী হয়ে যায়। আমার উম্মতের মধ্যে হচ্ছে ফারুক আজম। তিনি যখন ওয়াইসুল করণীর কাছে নবীর জুব্বা নিয়ে যায়, দেখে সেখানে খাওয়া নাই নাওয়া নাই। ওয়াইসুল করণীকে জিজ্ঞেস করো, ওয়াইসুল করণী তোমার তো তন্দ্রা দেখি না, তোমার ঘুম দেখি না, তোমার খাওয়া নাওয়া দেখি না। বলে ওগো ফারুক আজম, যেই তন্দ্রা, যেই খাওয়া নাওয়া, যে রসনা বিলাস আমাকে এক সেকেন্ডের জন্য আমার আল্লাহর কাছ থেকে গাফেল করে, আমার আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয়, ওই ঘুম আর ওই রসনা বিলাস আমার দরকার নাই। ওগো ফারুক আজম, তোমাকে নবী ফেরাসত দিয়েছে, অন্তর্দৃষ্টি দিয়েছে, আমার নবী দয়া করে তোমাকে কশফের এলম দিয়েছে। তোমার জাহিরে চোখকে বাদ দাও, অন্তর চক্ষু দিয়ে তুমি আমার জায়নামাজের নিচে একটু তাকাও। ফারুক আজম দেখে সপ্ত স্বর্গ ধনভাণ্ডার রব্বুল আলামিন ওয়াইসুল করণীর জায়নামাজের নিচে বিছিয়ে দিয়েছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। तमन्ना दर्द दिल की हो तो कर खिदमत फकीरों की, नहीं मिले ताए गौहर बादशाहों की खजीनों में सरदुनिया। এভাবে আজকে আল্লাহর ওলিরা যুগে যুগে কালে কালে এত বড় মর্তবা মর্যাদার অধিকারী হয়েছেন। এটা দিয়েছেন আমার নবী, কথা বলেন ঠিক কিনা? আমার নবী দিয়েছেন শেরে খোদা আলীকে, আলী দিয়েছেন গৌসে পাককে, গরিব নওয়াজকে, কথা বলেন ঠিক কিনা? এইভাবে আল্লামা রাজ্জাক আলী শাহ নওয়াব আলী শাহ, যার জন্য আমরা ছুটে এসেছি, আমার নবী বলেন এটা তোমাদের ক্রেডিট না। যদিও বা আজকের অনুষ্ঠানে সভাপতি সুন্দর করে অনুষ্ঠানটা জান্নাতি বাগানটা সাজিয়েছেন, কিন্তু আমি আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে তার ভালোবাসা দিয়েছি, এটা তোমাদের ক্রেডিট না। আমি আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে আমার ওই বলির ভালোবাসা তোমাদের মধ্যে জারি করে দেই। আমার নবী বলেন আল্লাহ যখন রাজ্জাক আলী শাহকে ভালোবাসে, নওয়াব আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসে, এই রকম আল্লাহর যত মহান আউলিয়া ইকরামরা আছে তাদেরকে যখন আল্লাহ ভালোবাসা আরম্ভ করে দেয়, তখন আল্লাহ জিবরাইল আমিন ইমামুল মালাইকাকে ডাক দেয়, ডেকে বলে ও জিবরাইল ইন্নী উহিব্বু ফুলানান, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, আমি আমার রাজ্জাক আলী শাহকে, আমি আমার নওয়াব আলী শাহকে ভালোবাসি, ফাহবিবহু, আমি আল্লাহর ওয়াস্তে তুমিও তাকে ভালোবাসা আরম্ভ করে দাও। জিবরাইল আমিন নিজের মধ্যে ওই ভালোবাসা পুঞ্জীভূত রাখেন না, নিজের মধ্যে কনফাইন রাখেন না। সুম্মা নাদা আহলুস সামা, অন্য জায়গায় আছে ইউনাদি আহলুস সামা। অতএব যখন সমস্ত আসমানের ফেরেশতাদেরকে ডেকে ডেকে ডাক দিয়ে বলে ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আমার আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসে, অমুক আল্লাহর ওলিকে ভালোবাসে, বা আহিব্বুহু, আল্লাহর ওয়াস্তে তোমরা তাকে ভালোবাসা আরম্ভ করে দাও। আমার নবী বলেন আল্লাহ যখন ভালোবাসে, আল্লাহর ফেরেশতা ইমামুল মালাইকা যখন ভালোবাসে,
আল্লাহর সমস্ত ফেরেশতা জিবরাইল আমিনের নেতৃত্বে যখন ওই আল্লাহর ওলিকে, ওই গৌসকে, ওই কুতুবকে, ওই আব্দালকে ভালোবাসা আরম্ভ করে দেয়, তখন রব্বুল আলামিন ওই ভালোবাসা শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ রাখেন না। আমার নবী বুখারী শরীফের হাদিসের মধ্যে আমার নবী বলেন ফায়ুদাউ লাহুল কুবুলু ফিল আরদ, অন্য জায়গায় আছে তকরার পিয়াহালিল আরদ, জমিনে যত আল্লাহর ওয়ালা মানুষ আছে তাদের অন্তরে অন্তরে আল্লাহর ওলির ওই ভালোবাসা জারি করে দেয়। কারো জোরে বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? একটু জোরে বলেন না, লাভ না ক্ষতি? সুবহানাল্লাহকে আমরা বড় করে পড়বো নাকি ছোট করে? তাহলে বিকট আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? কারণ সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতি ফল আপনার মুখের মধ্যে দিয়ে দেবে। কথা ঠিক আছে না? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলো যখন আপনি তাসবিহগুলো পাঠ করবেন, আমার নবী বলেন এগুলো পড়তে এত আরাম, খফিফ লিসানের মধ্যে, আর সকিল হচ্ছে মিজানের মধ্যে। কাল কিয়ামতের ময়দানে ডান পাল্লায় যখন এই সুবহানাল্লাহ রাখা হবে, সব আমলের মধ্যে এটা ভারী হয়ে আপনাকে জান্নাতি বানিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। আহাব্বুল কালাম ইলাল্লাহ আরবাউন, একটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা যুক্তভাবে কি পড়ি? সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এমন কি হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমাচ্ছেন, তিনজনের আলাদা আলাদা হাদিস, যখন আমরা এই তাসবিহগুলো পাঠ করি, গাছের পাতা, ঢাল থেকে পাতা যেভাবে ঝরে পড়ে, আমাদের দেহ থেকে গুনাহগুলো এইভাবে ঝরে পড়ে। কথা ঠিক আছে না? তাহলে লাভ আছে না ক্ষতি? আর এসেছেন আল্লাহর ওলি দরুদে, এখানে নবীর উপর দরুদ হচ্ছে, আল্লাহর তাসবিহ সানা সিফাত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি কিয়ামতের ময়দানে মনে করবেন আমার তো কোনো আমল নাই। একেবারে সিম্পল একটা কথা বলি, আমার নবী বলেন তুমি যে শাহাদাতের বাণী উচ্চারণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, প্রতিদিন আমরা ওযুর মধ্যে কোনো না কোনো ভাবে ওযুটা শেষ করে আমরা এই তাওহীদের বাণী উচ্চারণ করি, রিসালাতের বাণী উচ্চারণ করি। কথা বলেন ঠিক কিনা? যখন ওযু শুরু করি কি বলি? নাওয়াইতু আন আতাওয়াদ্দা লিরাফিল হাদাসে ওয়াস্তিবাহান লিসসালাত ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। শুরু করছেন বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। করতে করতে হাত ধৌত করছেন, বলছেন আল্লাহুম্মা গফির যামবি ওয়া ওয়াসসিলি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আমার নবী বলেন তুমি এগুলো করতে করতে এত নিয়ামত পাচ্ছ, তোমার একটা একটা পানির ফোঁটা যখন গড়িয়ে গড়িয়ে পড়ছে, আমি নবী তোমার মেরাজের এমন ব্যবস্থা করলাম। নামাজ তো এই কারণেই মেরাজ, নামাজের আগে ওযুর মাধ্যমে আমি তোমাকে এমন পবিত্র করে দেই, যখন তুমি সেটা উচ্চারণ করো তখন হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারে ইয়াদাইহি, তোমার হাতের নখের মধ্যে যদি একটা গুনাহ থাকে সেটা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। আর যখন তাওহীদের বাণী দাও, তো নারে তাকবীর, আমি যেটা বলতে চেয়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন আল্লাহর ওলিদের উপরে, আর সে দয়া অন্যতম নিদর্শন আল্লাহ ওলি প্রেমিক যারা তাদের কলবের মধ্যে আল্লাহ তাদের ভালোবাসা জারি করে দেন। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা আজকে এমন দুজন মহান আল্লাহর ওলির রহস্যে পাক এসেছি, যাদেরকে আল্লাহ কবুল করেছেন এবং যাদের ভালোবাসা আল্লাহ আমাদের অন্তরের মধ্যে জারি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এইভাবে গোটা পৃথিবীর মধ্যে যত আউলিয়া ইকরাম আছে, এই আউলিয়া ইকরাম আল্লাহর সাথে প্রেমময়তা এবং সম্পর্ক তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে সৃষ্টিকে তাদের অনুগামী করে দেন। কথা বলেন ঠিক কিনা? এই দয়া কার? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। আল্লাহ যদি দয়া করেন, আল্লাহ যদি আল্লাহর ওলিদেরকে বেলায়েত দেন, আল্লাহ যদি তাদেরকে ফেরাসত দেন, কষ্ট দেন, তাদেরকে অন্তর্দৃষ্টি দেন, আমাদের কোনো আপত্তি আছে? আমরা আপত্তি করলে কি আল্লাহ পাওয়ার কমে যাবে? আল্লাহ বলে শুধু দুনিয়ায় না, কিয়ামতের ময়দানে এরা একটা একটা নূরানি মিম্বরের মধ্যে বসে।
সুবহানাল্লাহ। তো তাদের আলো আল্লাহ আমাদেরকে আলোকিত হওয়ার তৌফিক নসিব করুন। আরো জোরে বলি আমিন। নবী এসেছেন মিলাদ নবীর মাস আমরা পেয়েছি। ইট ওয়াজ বার্থ ফ্রম ডার্কনেস ইনটু লাইট। দুনিয়ার মধ্যে যত অন্ধকার আছে সেই অন্ধকার দূর করে নবী আমাদের জন্য আলো জ্বালিয়েছে। আর সেই আলো আল্লাহ ওলিদের কলবে যখন এনলাইটেড হয়েছে তখন তাদেরকে আল্লাহ এমন চক্ষু দিয়েছে যারা অগ্র পশ্চাৎ ডানে বামে সবকিছু দেখতে পান। কথা বলেন ঠিক কিনা? আর সৃষ্টিকে আল্লাহর অনুগামী করে আল্লাহ পাগল বানান, নবী পাগল বানান। এই কারণে আমার নবী দোয়া করেছেন, আল্লাহ এইরকম যারা তোমাকে ভালোবাসে তাদেরকে ভালোবাসার তৌফিক আমাদেরকে দাও। বলেন না সুবহানাল্লাহ। অতএব আল্লাহ ওলিদেরকে ভালোবাসা এটা তো আমার নবীর একটা সুন্নাত, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা। যারা তোমাকে ভালোবাসে তারা তো শুধু ভালোবাসেন নাই, এরা তো আল্লাহর পাগল হয়ে পানাফিল্লাহ হয়ে সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করে করতে করতে আল্লাহ যখন তাদেরকে ভালোবাসা আরম্ভ করে দেয়, নৈকট্য দেয়, তখন আমার নবী বলেন, ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি। তারা যে কর্ণ দিয়ে শুনে সেই কান আর দুনিয়ার মানুষের কান থাকে না, সেখানে আল্লাহর কুদরতের মহিমা যুক্ত হয়ে যায়। তারা যে চক্ষু দিয়ে দেখে ফাবাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, সেই চোখের মধ্যে আল্লাহ কুদরতের চক্ষুষ্মান শক্তি দান করে। সে রে দিয়ে তারা যেদিকে চায় সেদিকে তারা দেখতে পায়। কথা বলে ঠিক কি? তাই আল্লাহ ওলিদের রূহানি ফিরোজাতে আল্লাহ আমাদেরকে ধন্য হওয়ার তৌফিক নসিব করুন। আমি আজকে সভাপতি এবং আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট তাদের সবাইকে মুবারকবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, বিশেষ করে আজকের মেহমানে আল্লাহ আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয়, অত্যন্ত প্রাণপ্রিয় আমার বাবা, প্রিয় মানুষ, আমাদের সকালের আহলে সুন্নাত ওয়াল জামাতের মুরব্বী হিসেবে আল্লাহ ওনার হায়াতকে হায়াতে তৈয়বা তবিলা মুবারক বানিয়ে দিন। আল্লাহ দরবারে দোয়া করে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।